তবে কি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে নিয়ে চলা সকল জল্পনা কল্পনার অবসান হলে এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা নাকি প্রচণ্ড অসুস্থ, কিংবা মোস্তফা খামেনি হয়তো আর বেঁচেই নেই, এমন অসংখ্য গুঞ্জনের মাঝেই এবার প্রকাশ পেল মোস্তফা খামেনির ভিডিও। আর এর পরপরই তা মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে মোস্তফা খামেনিকে বেশ কিছু মানুষের সাথে কথা বলতে দেখা যায়। মেহের নিউজের বরাত দিয়ে চীনের সংবাদ মাধ্যম সিনহুয়াও এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ভিডিওটিতে দেখা যায় বেশ স্বাভাবিকভাবে কিছু মানুষের সাথে কথা বলছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে মোস্তফা খামেনি কি কথা বলছিলেন তা জানা যায়নি। একই সাথে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, তাকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয় কি, সংবাদ মাধ্যম মেহের নিউজ সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। এতে করে মোস্তফা খামেনিকে ঘিরে চলমান রহস্য আরও জোরালো হয়ে উঠল বলে মত বিশ্লেষকদের। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আচমকা অভিযানের পরপরই আত্মগোপনে চলে যান মোস্তফা খামেনি। খামেনিকে ঘিরে নানা রহস্য ক্রমেই আরও দানা বাঁধতে থাকে। মোস্তফা খামেনির বাবা এবং ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতেও উপস্থিত না থাকায় সেই রহস্য আরও চরমে ওঠে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতাকে ঘিরে। জানা যায় মোস্তফা খামেনিকে খুঁজতেই দুর্ধর্ষ গোয়েন্দা অভিযান পরিচালনা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এমনকি গোয়েন্দা স্যাটেলাইটও নাকি ব্যবহার করা হয়েছে মোস্তফা খামেনির খোঁজ নেওয়ার কাজে। কিন্তু তা সত্ত্বেও মোস্তফা খামেনির হদিশ পর্যন্ত পায়নি মার্কিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। এবার এরই মাঝে মোস্তফা খামেনির প্রকাশ্য ভিডিও প্রকাশকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন প্রতিপক্ষকে কৌশলগত বার্তা জানান দিতেই এই ভিডিও বার্তার কৌশল গ্রহণ করতে পারেন ইরানের এই নতুন সর্বোচ্চ নেতা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা আচমকা অভিযানে মোস্তফা খামেনির বাবা এবং ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। এরপর থেকে আত্মগোপনে থেকেই ইরানকে দিক নির্দেশনা দিয়ে যান তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ইরানে শুরু করা মার্কিন ইসরায়েলি আচমকা সামরিক অভিযানের পর থেকেই দেশ দুটির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চলমান রাখে ইরান। দীর্ঘ 5 মাস পরে এসেও ইরানকে তো কিছুতে কিছু করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, উল্টো ইরানের প্রতিরোধের মুখে নিজেরাই দিশেহারা হয়ে পড়েছে। ইমন আলী, নিউজ 24।